অত্যন্ত বাজে, অরুচিকর, কুরুচিপূর্ণ মাদেরকে নিয়ে একটা বক্তব্য দিয়ে দিছে, আমারটা হ্যাক করে। বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে যে সকল রাজনৈতিক নেতা আছেন তাদের মধ্যে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান অন্যতম। জামায়াতের সর্বোচ্চ এই নেতার ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টকে ঘিরে আজ উত্তপ্ত হয়ে ওঠে পুরো বাংলাদেশ। পোস্টে জামায়াত আমির কর্মজীবী নারীদের বিষয়ে লেখেন, আমরা বিশ্বাস করি যে যখন মহিলাদের আধুনিকতার নামে ঘর থেকে বের করা হয় তখন তারা শোষণ, নৈতিক অবক্ষয় এবং নিরাপত্তাহীনতার মুখোমুখি হয়। তখন এটি অন্য কিছু নয়, বরং অন্য রূপে পতিতাবৃত্তির মতোই। জামায়াত আমিরের এমন পোস্টের পরেই ক্ষোভে ফেটে পড়ে পুরো বাংলাদেশ। সারা দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ, মিছিল, সমাবেশ অনুষ্ঠিত হয়। জনতার রোষে পড়ে জামায়াত জাতির সামনে হাজির করে এক নতুন বয়ান। তারা বলেন তাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গিয়েছিল, আর মাত্র ৪৫ মিনিটের ব্যবধানেই তারা হ্যাক হয়ে যাওয়া অ্যাকাউন্টটি উদ্ধার করতে সক্ষম হয়েছে। আলহামদুলিল্লাহ, এখন আমার অ্যাডমিনের কন্ট্রোলে আবার এটা ফিরে এসেছে ৭ ঘন্টা পরে ওই ঘটনা ঘটা। অথচ সাইবার অপরাধ বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা বলেছেন, এক্স অ্যাকাউন্ট হ্যাক হলে রিকভারি প্রক্রিয়া সাধারণত কয়েকটি টাইম স্লটে ভাগ করে এগোয় এবং প্রতিটি ধাপে আলাদা সময় লাগে। সেই বিকেল প্রায় 4:30টার দিকে যে পোস্ট, সেটা জনগণের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ার অনেক পরে হ্যাকিংয়ের দাবি তোলা হলো। জামায়াত আমিরের এমন বিতর্কিত এক্স পোস্টের বিষয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিন বলেন, কোনো গুরুত্বপূর্ণ বা ভেরিফাইড অ্যাকাউন্ট হ্যাক হলে প্রথম ও প্রধান দায়িত্ব হলো দ্রুততম সময়ে জনগণকে অবহিত করা, যাতে বিভ্রান্তি না ছড়ায় এবং সবাই সতর্ক থাকতে পারে। অথচ নারী বিদ্বেষী পোস্টের ৯ ঘন্টা পরে ব্যাপক সমালোচনা ও ক্ষোভ ছড়িয়ে পড়লে রাত ১টার দিকে আইডি হ্যাক হওয়ার দাবি কতটা যৌক্তিক, প্রশ্ন তোলেন মাহদি আমিন।